আচ্ছা, ওকে। স্টার্ট করতেছি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওকে, সো আমাদের প্রথমে হচ্ছে আমি গতকাল ওই যে ওইদিন যা বলছিলাম তাই একটু জাস্ট আবার একটু ওভারভিউ দিয়ে দিই। এখান থেকে আমরা লগ ইন করবো। হুম, এখান থেকে আমরা সাইন আপ করবো। এই যে সাইন আপ পেজ ইনফরমেশন গুলো দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে সাইন আপ হয়ে যাবে। হুম, আর যদি অ্যাকাউন্ট থাকে, এই যে সাইন ইনে এসে এখানে আমি সাইন ইন করবো। হুম, তো ফার্স্ট অফ অল আমি এডমিন দিয়ে সাইন ইন করতেছি। এডমিন হচ্ছে পাস ইমেল, এটা পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6। এই যে লগ ইন করলাম। হুম। লগ ওকে। ইন হচ্ছে। এই যে লগ ইন হওয়ার পর আমাকে ও ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ড্যাশবোর্ডে নিয়ে আসার পর আমার থেকে এখানে টোটাল ড্যাশবোর্ডের সবকিছু দেখতে পারতেছি, যে টোটাল অ্যাপয়েন্টমেন্ট কয়টা আছে, টোটাল পেশেন্ট কয়জন, টোটাল ডাক্তার কয়জন, পেমেন্ট কত হয়েছে, রেভিনিউ কত হয়েছে। আচ্ছা, আর আচ্ছা। এখান থেকে মাই প্রোফাইলে এসে আমি এই যে আমার প্রোফাইলটা দেখতে পারবো। প্রোফাইলের নাম, কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল আমি এখান থেকে চাইলে নাম আর কন্ট্যাক্ট নাম্বার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওকে। আর চেঞ্জ পাসওয়ার্ডে এসে আমি এখান থেকে পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে নিউ পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। আর আমি এডমিনসে যদি আসি, এডমিনসে এসে এই যে আমি এখান থেকে এডমিন সার্চ করতে পারবো, ইমেল দিয়ে সার্চ করতে পারবো, কন্ট্যাক্ট দিয়ে সার্চ করতে পারবো, এডমিন অ্যাডও করতে পারবো। এই যে অ্যাড এডমিন দিলে এখান থেকে ফর্মটা ফিল আপ করলে ক্রিয়েট এডমিন দিলে আমার এডমিন ক্রিয়েট হয়ে যাবে। হুম। প্লাস আমি এখান থেকে ভিউ করতে পারবো এডমিনের ডিটেলস। আর কি করতে পারবো, এখান থেকে এডিটও করতে পারবো, এই যে এডিটও করতে পারবো। আর চাইলে এখান থেকে আমি ডিলিটও করতে পারবো। ওকে। আর ডক্টরে যদি আসি, এই যে আমি এখান থেকে ডক্টর ক্রিয়েটও করতে পারবো, ওই দিনই ডক্টরটা ক্রিয়েট করছিলাম ডেন্টিস্ট দিয়ে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমি ভিউ করতে পারবো, এই যে ডক্টরের সব ইনফরমেশন আমি এখানে ভিউ করতে পারতেছি। আর এখানে তারপর হচ্ছে ইনফরমেশন এডিট আর ডিলিটও করতে পারবো। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমি চাইলে এই যে এখানে তীর চিহ্ন দেখতেছোস, হুম। এক্সপিরিয়েন্স, ফি, এগুলো দিয়ে সর্ট করতে পারবো আমি। মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে আমি সর্ট করতে পারবো চাইলে, এই যে এগুলো দিয়ে। ওকে। আর এখানে সিলেক্ট স্পেশালিটিস দিয়েও আমি সর্ট করতে পারবো, ওটা পরে দেখাচ্ছি যখন আরো কয়েকটা স্পেশালিটিস ওয়ালা ডাক্তার এখানে আসবে হ্যাঁ, তখন আমি এটা দেখাবো। আর সমস্যা অল নেই। জেন্ডার্স দিয়েও আমি সর্ট করতে পারবো। ইমেল আর কন্ট্যাক্ট দিয়েও আমি সর্ট করতে পারবো। আর ডক্টর সার্চ দিয়েও আমি এখান থেকে সার্চ করতে পারবো। এখন পেশেন্টে যদি আসি, পেশেন্টে আসলে আমি সার্চ পেশেন্ট করতে পারবো, ইমেল আর কন্ট্যাক্ট নাম্বার দিয়েও করতে পারবো সার্চ। প্লাস এখান থেকে আমি যে ফিল্টার করতে পারবো জয়েন্টের অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে। আর এখান থেকে ঠিক সেম আমি ভিউ এডিট ডিলিট করতে পারবো। এটা হচ্ছে ওকে। পেজিনেশন আমার। ওকে, এখন আমি অ্যাপয়েন্টমেন্টস আসি। অ্যাপয়েন্টমেন্টসে আসলে আপাতত আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, সেজন্য এখানে কোনো কিছু দেখাচ্ছে না, ওটা পরে আসতেছি। ওই যে আমরা কিন্তু গতবার এখানে এরর খাইছিলাম। হুম। এই যে এখানে স্কেজিউলসে স্কেজিউলস ক্রিয়েট হচ্ছিল না, সো আমি কতগুলো স্কেজিউলস ক্রিয়েট করে রাখছি। এই যে দেখ আচ্ছা, আচ্ছা। পেজিনেশন, ওকে। এই যে পেজিনেশন 1 2 3, তিন পেজে, তিন পেজে আছে এগুলা। সো আমি এখানে স্কেজিউল ক্রিয়েট করে রাখছি, গুলো এডমিন ক্রিয়েট করে রাখছে। এখন ডাক্তার চাইলে এখান থেকে তার যে স্কেজিউলটা পছন্দ হবে সেই হ্যাঁ। স্কেজিউল অনুসারে সে স্কেজিউল বুক করে রাখতে পারবে ডাক্তারের জন্য। আচ্ছা, আচ্ছা। সো আমি এখান থেকে স্টার্টার স্টার্টার এন্ডেড দিয়ে কিন্তু আমি এখান থেকে কি করতে পারবো, এই কি বলে যেন, ফিল্টার করতে পারবো। যে আবার তো এখানে দেখ 28 তারিখ আছে। ডাক্তার তো ওই টাইমে ফ্রি থাকবে না, ডাক্তারের ওইটা কেমনে কি? আমি বুঝি নাই। ডাক্তারের একটা আলাদা টাইম আছে না? হ্যাঁ তার। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার আলাদা টাইম আছে, ডাক্তার সেই টাইম অনুযায়ী এখানে যতগুলো স্কেজিউল ক্রিয়েট করা আছে হ্যাঁ। সেই টাইম অনুযায়ী এখান থেকে কয়েকটা চয়েস করে নিবে। ও আচ্ছা, সে আচ্ছা। যে ওকে। টাইমে ফ্রি থাকবে। এখানে অনেকগুলো ক্রিয়েট করা আছে, দেখ 27 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত স্কেজিউল ক্রিয়েট করা আছে। এই যে ওকে। 28 তারিখ পর্যন্ত প্রতি আধা ঘন্টার জন্য, আধা ঘন্টা করে বুঝতে করে, পারছি। আধা ঘন্টা অন্তর অন্তর করে স্কেজিউল গুলো ক্রিয়েট করা। আর স্পেশালিটিস, ওটা ডাক্তারের তা আসলে তখন বুঝবি, এটা আপাতত এতটুকু দেখ। তারপর এটা হচ্ছে স্পেশালিটিস, এখানে আমি কি কি স্পেশালিটিস আছে এগুলো আমি এখান থেকে অ্যাড করতে পারবো। এই হচ্ছে আমার পুরা এডমিনের ড্যাশবোর্ড। হুম। আচ্ছা, এখন আমি ডক্টরেটটাতে দেখাই। আমি এডমিন থেকে এখন লগ আউট করতেছি। লগ আউট করছি। এখন আমি ডক্টর দিয়ে লগ ইন করবো। আচ্ছা, একটু দাঁড়ান, ডক্টর আমি ইমেলটা বলে গেছি। 1 2 3 4 5 6, একটু ওয়েট করুন। ক্লোজ ডক্টরস এর কাছে আসলে এই যে ডক্টরের ইমেলটা দিয়ে আমি লগ ইন করবো। কন্ট্রোল সি, লগ আউট করলাম।
এখানে এসে পেস্ট করলাম 1 2 3 4 5 6 7 8 লগ ইন করলাম। এই এই যে একটা জিনিস হ্যাঁ খেয়াল করে এখন, হ্যাঁ যখন ডাক্তার কিন্তু সে নিজে নিজে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারবে না, হুম, ডাক্তারের অ্যাকাউন্ট ক্রিয়েট করবে কে? এডমিন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সো ডক্টর যখন তার ওই এডমিন এডমিনের ক্রিয়েট করা ইমেলের পাসওয়ার্ড দিয়ে যখন সে লগ ইন করবে ফার্স্ট টাইম হুম, তার ওয়েবসাইটে, ঠিক আছে, হ্যাঁ তখন ডক্টরের ক্ষেত্রে কি লগ ইন করার পরে, সরি, এডমিনের ক্ষেত্রে লগ ইন করার পর ডিরেক্ট এডমিন ড্যাশবোর্ডে নিয়ে গেছে না? হ্যাঁ 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 কিন্তু ডাক্তারের ক্ষেত্রে ফার্স্ট টাইম লগ ইন করার পরে তাকে প্রথমে তার পাসওয়ার্ডটা রিসেট করা লাগবে। সে নিজের মতো তার পাসওয়ার্ড সেট করবে। যেমন কি এখন নতুন পাসওয়ার্ড দিব আমি 1 2 3 4 5 6 ও 1 2 3 4 5 6, যে রিসেট পাসওয়ার্ড যদি দেই, দেখ উত্তেরি পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে, পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি রিডাইরেক্টিং টু লগইন, এখন আমাকে লগইনে নিয়ে যাচ্ছে। এই যে এখন আমাকে এই যে সরি লগইন বলতেছি, ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ঠিক আছে। হুম এখন দেখ, এখন ড্যাশবোর্ডে, এখন এটা হচ্ছে ডাক্তারের ড্যাশবোর্ড। ডাক্তার টোটাল কয়টা অ্যাপয়েন্টমেন্ট আছে, টোটাল পেশেন্ট কয়জন এই ডাক্তারের, এই ডাক্তারের কয়টা রিভিউ আছে, টোটাল রেভিনিউ কত, সবগুলো এখান থেকে দেখা যাবে। ডাক্তারের প্রোফাইল এখান থেকে দেখবো, মাই প্রোফাইলে ক্লিক করলে ডাক্তারের সব ইনফরমেশন চলে আসছে। আর এখান থেকে আমি কোনো কিছু চেঞ্জ করলে এখানে সেভ চেঞ্জেস দিলে চেঞ্জ হয়ে যাবে। ওকে ঠিক সেম ভাবে ডাক্তার চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবে। এখন আমি অ্যাপয়েন্টমেন্টে যদি আসি, এখানে সব ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট গুলো দেখা যাবে। আপাতত কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, ওটা পরে দেখাবো অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা। আপাতত মাই স্কেজুলের বিষয়টা দেখ। কি বলছিলাম, যে এডমিন কিন্তু অনেকগুলো স্কেজুল কি করে রাখছে, ক্রিয়েট করে রাখছে না? হুম 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 এগুলো তো ডাক্তারের তো সব টাইমে আর ফ্রি থাকবে না, ডাক্তার তার নিজস্ব টাইমে ফ্রি থাকবে। ঠিক আছে। হুম এখন সে কি করবে, এডমিনের ক্রিয়েট করা স্কেজুল গুলো থেকে এই যে বুক স্কেজুলে যদি আমি ক্লিক করি, দেখ লোডিং স্কেজুলস, দেখছস? হুম ওই যে এডমিন যেসব স্কেজুল ক্রিয়েট করে ওইগুলো দেখা রাখছিল, যাচ্ছে আর কি, হ্যাঁ হ্যাঁ বুঝছি আমি এগুলো এখান থেকে দেখা যাচ্ছে। এখন এখান থেকে সে চাইলে স্কেজুল বুক করতে পারবে। যেমন কি দেখ, সামনে যেটা রিসেন্টলি আসতেছে ডেট, হ্যাঁ ওটা তো ওখানে 27 আর 28 তারিখ ছিল। 27 তারিখ যেহেতু অলরেডি চলে গেছে, সেজন্য 28 তারিখ এটা দেখাচ্ছে, দেখছস? সেরা ভাই সো এখান থেকে আমি, এখন আমি মনে করো আমি কয়েকটা স্কেজুল বুক করে নিচ্ছি, ধর এই তিনটা আমি বুক করলাম। বাট এখানের একটা অসুবিধা আছে এই স্কেজুল বুক করার ক্ষেত্রে। এটা কি জানোস? এটা হচ্ছে, মনে করো আমি এই তিনটা স্কেজুল বুক করে ফেলছি। হুম একটা 2টা থেকে আড়াইটা, একটা আড়াইটা থেকে 3টা, একটা 4টা থেকে 4:30, তিনটা স্কেজুল বুক করছি না? হুম সো বুক করার পরে এগুলো এখানে আর না দেখানোর কথা ছিল, বাট এগুলো এখানে তাও শো করে, বুঝছো? ওটা হ্যান্ডেল করা হয় না এই কেসটা। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা একটা সমস্যা সমস্যা, নাই বাট হ্যাঁ ওটা অত প্যারা নাই। সো আমি এই তিনটা স্কেজুল, আমি এই ডাক্তার কি করছে, এই তিনটা স্কেজুল বুক করতেছে, আমি বুক স্কেজুল দিলাম। এই যে বুকিং স্কেজুল সাকসেসফুলি বুকড 3 স্কেজুলস, এই যে স্কেজুল তিনটা এখানে চলে আসছে, দেখছস? ও জোস এটাই ডাক্তারের জন্য। এখন এটার স্ট্যাটাস আছে আপকামিং, এটা এখানে স্কেজুলটা এখন আপকামিং কজ 28 তারিখ। আর বুকিং স্ট্যাটাস কি अवेलेबल, চাইলে কেউ এখন কি করতে পারবে, এটা বুক করতে পারবে। আর চাইলে আমি এখান থেকে স্কেজুলটা ডিলিটও করতে পারবো। ওকে ওকে। এখন আমি এখান থেকে ফিল্টার করতে পারবো अवेलेबल বা বুক দিয়ে। আচ্ছা, এখন ডাক্তাররা হচ্ছে এই তিনটা কি করছে, বুক করছে না ওর হুম টাইম। হ্যাঁ আচ্ছা, তো এখান থেকে মাই স্কেজুলস থেকে স্কেজুল গুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এবার প্রেসক্রিপশন আসি। প্রেসক্রিপশন আসে, এবার আপাতত কোনো প্রেসক্রিপশন দেয় নাই, সেজন্য হচ্ছে এটা এইভাবে দেখাচ্ছে। সো এখন আমি একটা পেশেন্ট হিসেবে লগ ইন করবো। পেশেন্ট হিসেবে লগ ইন করে ডাক্তারের কোন একটা স্কেজুলে বুক করে আমি ওর থেকে ইয়া করব। এখন দেখা দাঁড়ানো, লগ আউট করছি। পেশেন্ট দিয়ে যদি আমি ইয়া করি, পেশেন্টের ইয়া কি ছিল, আচ্ছা দাঁড়া, আমি ট্রিটমেন্ট দিয়ে আবার লগ ইন করি, পেশেন্টের ইয়া ভুলে গেছি। 1 2 3 4 5 6 ক্লোজ, এই যে পেশেন্ট, এই যে hira@gmail.com, এখানে যদি আমি লগ আউট দেই, এটা পেস্ট করলাম 1 2 3 4 5 6 7 8, লগ ইন করলাম। হুম, এখন এখানে দেখ, এটা হচ্ছে এই পেশেন্টের ড্যাশবোর্ড।
হুম। পেশেন্টের ড্যাশবোর্ড থেকে পেশেন্টের টোটাল কয়টা অ্যাপয়েন্টমেন্ট, পেশেন্টের প্রেসক্রিপশন কয়টা প্রোভাইড করছে, ডক্টরের কি প্রোভাইড করছে এটা, আর পেশেন্টে কি কি রিভিউ দিছে এটা এখান থেকে দেখতে পারবো। আর মাই প্রোফাইলে গিয়ে ওর প্রোফাইল দেখা যাবে। কন্ট্যাক্ট নাম্বার দেখে এখানে দেওয়া হয় নাই, কন্ট্যাক্ট নাম্বার এখন চাইলে আমি এখান দিলাম, থেকে দিয়ে দিতে পারবো। দিতে পারবি। এই যে এখান থেকে সেভ চেঞ্জেস করলে এই যে আপডেটিং, মাই প্রোফাইল আপডেটেড, এটা আচ্ছা এখন আচ্ছা, চলে আসছে। ওকে। এখন চেঞ্জ পাসওয়ার্ড যদি দেই, চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবো মাই অ্যাপয়েন্টমেন্টস আসলে। কি বিশাল প্রজেক্টের বা, এটা তো পুরো একটা হসপিটালের। হ্যাঁ, এটা এখন এখন মাই, আমাদের কি হ্যাঁ সোফার এতটুকুই, তাই নাই, তাই তো? সোফার বলতে হ্যাঁ মানে প্রজেক্টের, হ্যাঁ 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 না দাঁড়া আরেকটু আছে। এখন আরেকটু আছে বলতে প্রজেক্ট তো শেষ, হ্যাঁ হ্যাঁ প্রজেক্টটা হ্যাঁ এটা তার কোনো কিছু করার নাই, হ্যাঁ। পুরো শেষ প্রজেক্ট। আচ্ছা, এখানে আপনাদের হ্যাঁ আপনি কি, আমরা ঠিক আছে, আমি বুঝে গেছি বিষয়টা, হ্যাঁ বুঝে গেছি বলতে সোফার বুঝলাম আর কি। এখন বিষয়টা হুম, হচ্ছে ওই মানে, ইউনিক, হ্যাঁ ইয়েস। হ্যাঁ ইউনিকে আমি আসতেছি, একটু দাঁড়া, ইউনিকে আসতেছি। এখন দেখ মাই অ্যাপয়েন্টমেন্টস আসলে ফাইন্ড এ ডক্টর ক্লিক করলে ডক্টর কে কে আছে ওটা আমার ও এখানে নিয়ে যাবে। আর বুক অ্যাপয়েন্টমেন্ট আসলে ওয়েট করি, এই যে কে আমি কয়টা অ্যাপয়েন্টমেন্ট বুক করছি ওটা দেখা যাবে। এখন আমি ধর এই ডাক্তারের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করব, হুম দেখ বুক অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। এখন আমি কোন টাইমে বুক করতে যাচ্ছি অ্যাপয়েন্টমেন্টটা, এটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। ধর আমি 28 তারিখ হুম দুপুর 2টা বাজে আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে যাচ্ছি। দেখ ডেন্টিস্ট কনসালটেশন ফিটা এখানে উপরে দেখা যাচ্ছে। এখন আমি কন্টিনিউ দিলাম, হুম। কন্টিনিউ দিলাম, এই যে দেখ এখন এখানে ডক্টরের ইনফরমেশন আর অ্যাপয়েন্টমেন্টের স্কেজুলের ইনফরমেশন এখানে চলে আসছে। এখন এখানে দুইটা পেমেন্ট সিস্টেম আছে, দুই টাইপের। হুম দেখ একটা হচ্ছে আমি এখন সাথে সাথে পে করে দিতে পারবো, হুম। আর একটা আমি বুক নাও পে লেটার করতে পারবো। এখন দুইটা কি সিস্টেম, পে নাও করে দিলে এখন আমি তো পে হয়ে যাচ্ছে। সো বুক নাও পে লেটার এটা করলে কি হবে, আধা ঘন্টার ভিতরে যদি আমি পে না করি তাইলে আমি যে অ্যাপয়েন্টমেন্টটা বুক করছি এটা হচ্ছে আর আমার থাকবে না, অন্য কেউ বুক করে ফেলতে পারবে। সো আমি এখন পে নাও এন্ড বুক অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করতেছি, পে করতেছি। আমার এটা হচ্ছে আমাদের পেমেন্ট ইন্টিগ্রেশন সিস্টেমটা, যেটা আমরা করছি স্ট্রাইপের মাধ্যমে। এই আচ্ছা, যে আমাদের থেকে পেমেন্টের ইয়াতে চলে আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে তোর ইমেলটা চলে আসছে। আর আমি হচ্ছে একটা ভিসা কার্ড দিয়ে দিচ্ছি ভিসা কার্ড 40 দিয়েও করতে পারবো আমরা চাইলে। আবার 40 50 আর কি 50 কি 50। পেমেন্ট সিস্টেম রাখছো এখানে? এই আর রাখিনি, শুধু ভিসা কার্ডই রাখছি। আচ্ছা আচ্ছা, সো গুড। 2 3 4, এটা ইন্টারন্যাশনাল সিস্টেম তাই এটা রাখছি। 1 2 3 হ্যাঁ প্লাস বুঝছি, 4 এটা আর ইয়া করা লাগবে না। না এটা এই ওকে। জন্য না, এটা ইয়ার জন্য দেখাচ্ছি যে এই পে আচ্ছা, করলে যাতে অ্যাডমিনের ওইখানে দেখা যায় ও আচ্ছা মতো। আচ্ছা, বুঝতে পারছি, ওকে। পাসওয়ার্ড টাসওয়ার্ড কি ইয়া করছোস? রিলোড। ওকে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা কি সমস্যা হয়েছে, আমাদের পে হয়ে গেছে এমনিতে, বুঝছস? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে। আমি আমি কি সমস্যা হয়েছে এটা বুঝতে পারছি, তাহলে পরে ঠিক করে দেবো। হেলথ কেয়ার ওকে। এখন দেখ কনসালটেশন আসলে, সরি ড্যাশবোর্ডে যদি যাই, এই যে দেখ হুম, এতক্ষণ এখানে আমার অ্যাপয়েন্টমেন্টে একটাও ছিল না, এখন দেখছো ওয়ান উঠে আসছে, কারণ হ্যাঁ। আমি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করছি। জোস ভাই। যতটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবে ততটা চলে আসবে এখানে। সো এখানে স্কেডিউল, আমার স্কেডিউল অনুসারে দেখা যাচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্টের মধ্যে, সরি ব্যাংক থেকে, তারপর হচ্ছে মাই প্রেসক্রিপশনস এর মধ্যে এটা যেহেতু এখনো ডাক্তার হচ্ছে চেক করে নাই, সো হুম, প্রেসক্রিপশন কোনোটা দিতে পারতেছে না, ডাক্তার চেক করলে প্রেসক্রিপশন দিতে পারবে। আবার এতটুকু মাথায় রাখ। ঠিক আছে। আর এখন হচ্ছে এখন এআই এর জিনিসটা আমি দেখাই, হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ, মেইন ইনফরমেশন, যেটা আমাদের ইউনিকনেস, যেটা बस ধর सही। इसके ধর लिए তোর तो वेट হচ্ছে, कर रही हो। হ্যাঁ এখন আমাদের ইউনিক বিষয় হচ্ছে এআই, এটা এটা হচ্ছে এটা যে দেখানোর জন্য আমি একটা কাজ করি, আমি একটা কাজ করব কি, देयर इज अ नोटिफिकेशन बटन। হ্যাঁ হ্যাঁ নোটিফিকেশন বাটন, বাট এটা হচ্ছে ডাইনামিক না, এটা স্ট্যাটিক, এটা ओके। ডিজাইনের জন্য দিয়েছি যে। এখন আমি লগ আউট করি, আমি হচ্ছে অ্যাডমিন ডাক্তার হিসেবে লগ ইন করবো। সরি ডাক্তার ऑलराइट। বলতেছি, অ্যাডমিন অ্যাডমিন সরি। ऑलराइट। ইউনিকনেস বিষয়টা দেখাচ্ছি যে এখন ক্লোজ করলাম।
এই যে দেখ দিস ইজ গোয়িং এডমিনের টু কাছে বি চলে অ্যান আসছে। ইন্টারন্যাশনাল, হ্যাঁ। এডমিনের কাছে যে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করছি দেখে এখানে দেখ একটা অ্যাপয়েন্টমেন্টের এখানে একটা বার চলে আসছে। ওকে, অলরাইট। আর এখন হচ্ছে আমি একটা ডাক্তার ক্রিয়েট করব। ঠিক আছে। আচ্ছা ডাক্তার এক- আচ্ছা আচ্ছা, একজন ডাক্তার, তাই তো এখন ইয়া হ্যাঁ, করবে সে। আচ্ছা হার্ট ডিজিজের ডাক্তারগুলোকে কি বলে যায়? কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট বলে? তাই তো বলে মনে হয়। আচ্ছা তাহলে কার্ডিওলজিস্ট তৈরি করে একটা ডক্টর তো স্পেশালিস্ট অ্যাডমিনই তৈরি ক্রিয়েট করবো। করবে, তাই না? হ্যাঁ, এখন আমি সেজন্য অ্যাডমিন হিসেবে লগ ইন করছি। কার্ডিওলজিস্ট, কার্ডিওলজি দেই, কার্ডিওলজি, এখান থেকে ছবি একটা দিয়ে দেই। সেম ছবি দিয়ে দিই, সমস্যা নেই। কার্ডিওলজি সেম স্পেশালিটি, ঠিক আছে। একটা দেখ, একটা ডেন্টিস্ট আর একটা কার্ডিওলজি, ওকে। ঠিক আছে। আরেকটা না, আরেকটা স্পেশালিটি আরেকটা বল, যাতে আমি এটা ভালো করে এক্সপ্লেইন করতে পারি ইউনিকনেস এর বিষয়টা। আরেকটা আমাকে হাতুড়ি আরেকটা বল। হাতুড়ি ডাক্তার, হাত, এই বেটা। কোয়াক ডাক্তার। আহ, আহ, মাথার মাথার ডাক্তারগুলোকে কি বলে যায়? মাথা, মানে আমার শুনলাইতে সেজন্য মাথার ডাক্তার। ও তাও মাথা, করা যায়, তাও ডাক্তার মাথার আছে। ডাক্তারদেরকে কি জানি বলে। আহ, আমি জানি না। মাথার আচ্ছা ডাক্তার। আচ্ছা, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, নিউরোলজিস্ট, বাপরে, নিউরোলজিস্ট। নিউরোলজিস্ট। সো এখান থেকে আমি সেম ছবিটাই দিলাম, সেম স্পেশালিস্ট, স্পেশালিটি। দেখ, একটা কার্ডিওলজি, ডেন্টিস্ট আর নিউরোলজিস্ট, তিনটা স্পেশালিটি আছে না? হ্যাঁ। এখন আমাদের অলরেডি একটা ডাক্তার আছে ডেন্টিস্ট নামে, ঠিক আছে। এখন আমি আরেকটা ডাক্তার ক্রিয়েট করতেছি, ধর ডক্টর মাথার ডাক্তার এদেরকে কি বলে? ডক্টর শাফি আহমেদ, উম, shafi@gmail.com, সাফি 1 2 ডক্টর 3 হওয়ার 4 যোগ্যতা 5 রাখে 6 বাবা 7 রে। 8। এই সাফি, বেটা। তুই কর, আমি রেকর্ড করতেছি পরে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 স্পেশালিটি দেখ। প্রথম ডাক্তারটাকে আমি কি দিছিলাম, শুধু ডেন্টিস্ট দিছিলাম, হ্যাঁ। ঠিক আছে। এখন আমি দ্বিতীয় ডাক্তারটাকে মনে কর কার্ডিওলজিস্টও দিচ্ছি, এট দ্য সেম টাইম আমি ওকে নিউরোলজিস্টও দিচ্ছি। দুইটা স্পেশালিটি আমি একসাথে অ্যাড করছি। উনি দুইজনই এক্সপার্ট, হ্যাঁ, হ্যাঁ, এক্সপার্টিস। দুইটা, সে ওকে। দুইটাতেই এক্সপার্ট, হুম। ঠিক আছে। বরিশাল, রেজিস্ট্রেশন নাম্বার 1 2 3 4 5 দিলাম, এক্সপিরিয়েন্স দিলাম 10 ইয়ার্স এর। ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মেয়ে ডাক্তার দিয়ে, বারবার ছেলে ডাক্তার দিচ্ছি, একটা মেয়ে ডাক্তারের নাম বল। ডক্টর রোহানা, আচ্ছা ওর নাম কি জানি, ওই কিছুক্ষণ আগে অ্যাক্সেস করছিলাম, জানি নাম কি জানি। উম্মে হাবিবা। উম্মা হাবিবা, ডক্টর উম্মা হাবিবা। ডাক্তার উম্মে, এটা কে? এটা তুই এসে বাড়ি করতে পারছিস ভাই? ডক্টর মহিলাটার ছবি, এটা কেমন লাগছে তোর? কি হয়, আমার তো কিছুক্ষণের জন্য মনে হয়েছে যে সারামের নাকি এটা কোনো। ডক্টর উম্মা হাবিবা। আচ্ছা, আরে ওটা দিয়ে সিটি ঠিকই অ্যাক্সেস করছিলাম, মানে আমারও এই ইয়ার তো সমস্যা হয়ে গেছে। সিটি আমি বলতেছি কি রে, গতকাল আসছে একটা, আজকে আবার 8টা করতে আসলো। ডেজিগনেশন হচ্ছে ডক্টর উম্মা হাবিবা। কার্ডিওলজিস্ট এন্ড ব্রেন স্পেশালিস্ট, হ্যাঁ। বা কার্ডিওলজিস্ট এন্ড নিউরোলজিস্ট দি। ওকে দে। কার্ডিওলজিস্ট এন্ড নিউরোলজিস্ট, এটা এভাবে বানাচ্ছে কারণ হচ্ছে স্পেশাল বিষয়টা ভালো করে বোঝানোর জন্য। ওপেন, ওকে, ক্রিয়েট ডক্টর দিলাম। সেভ হচ্ছে, সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন দেখ, একটা ডাক্তারের আছে ডেন্টিস্ট, আর একটা ডাক্তারের আছে কার্ডিওলজিস্ট, আর আর লাস্ট আর একটা ডাক্তার ক্রিয়েট করবো, এটা শুধু নিউরোলজিস্ট দিয়ে। ওকে। ডক্টর এবার শাফি দিয়ে দিয়েছি, শাফি, ডক্টর শাফি। ডক্টর শাফি আহমেদ। হ্যাঁ,
শাফি কই শাফি @gmail পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 1 এই 2 পাসওয়ার্ড 3 গুলো মনে 4 থাকবে 5 তো 6 নাকি? 7 8 হ্যাঁ হ্যাঁ পাসওয়ার্ড মনে থাকবে। এগুলো ইয়া করে রাখিস, এগুলো আলাদাভাবে একটা ইয়া হ্যাঁ করে গ্রুপের হ্যাঁ মধ্যে দিস, আর এটা ডিপ্লয় করা ফাইলটাও আমাকে দিস, যাতে আমি প্রেজেন্টেশন বানানোর সময় হ্যাঁ প্রত্যেকটা জিনিস ওভাবে করে তুলতে পারি আর কি, বুঝছস? ওকে বুঝি না কি বলছস। প্রেজেন্টেশন বানানোর সময় আমি যাতে ঠিকভাবে তুলতে পারি, ডিপ্লয়মেন্ট করা এটাও দিস, ঠিক আছে? মানে হ্যাঁ গ্রুপের মধ্যে হ্যাঁ আর কি। হ্যাঁ 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 লিঙ্কটা হ্যাঁ ওভাবে দিস, তারপরে কি পাসওয়ার্ড টাসওয়ার্ড কি ওগুলো দিস, আর মেইন যে অ্যাডমিনেরটা ওটাও দিস। ওকে মেইল ক্রিয়েট ডক্টর দিলাম। ভ্যালিডেশন ফেল এক্সপেরিয়েন্স ইজ রিকোয়ার্ড এন্ড মাস্ট বি মোর দেন 0। আচ্ছা 2 দেখছস কোন একটা কিছু না দিলেও বলে দিবে। সো গুড, সো গুড। এই যে নিচে তানভীর অনেক স্যার তো কিছু পুরো দিনি। প্লিজড হয়ে যাবে এটা। হ্যাঁ 200 না 400 এআই, টাকা দিলাম। এফসিপিএস এই এই বিসিএস এআই হে কি সেক্টর, এই এআই হে। বরিশাল মেডিকেল ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল কলেজ ডেজিগনেশন কি নিউরোলজিস্ট। নিউরোলজিস্ট ছবি দিব হচ্ছে এটা আর হচ্ছে ডক্টর। এবার এখন বুঝতে পারো যে আমাদের ইউনিক বিষয়টা কি। হুম এখন দেখ তিনটা ডাক্তার আছে আমাদের ওয়েবসাইটে, হুম একটা ডেন্টিস্ট, হুম একটা নিউরোলজিস্ট, হুম আর একটা কিন্তু বোথ কার্ডিওলজিস্টও আবার নিউরোলজিস্টও। হুম ঠিক আছে হুম। এখন আমি এডমিন থেকে বের হয়ে পেশেন্ট হিসেবে ঢুকবো। দেখ ওকে পেশেন্ট হিসেবে ঢুকবো এটা ওকে। 1 2 3 4 5 6 7 8। হুম ওকে এখন দেখ কমে আসবো, ওকে। কমে আসে কনসালটেশন আছে না, হ্যাঁ কনসালটেশনে যাব। ঠিক है এখন দেখ কনসালটেশনে না গেলেও সমস্যা নেই, এই যে কনসালটেশনের মধ্যে সব ডাক্তার দেখা যাচ্ছে এখানে। ठीक है। কনসালটেশনেও যাওয়ার দরকার নাই, এই যে এখানে এআই সার্চ দেখছস, হ্যাঁ 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 এআই সার্চে আসলে এখন ধর তোর ধর হচ্ছে মাথার চুলের সমস্যা দিয়ে দেখি হ্যাঁ। নিউরোলজিস্ট যদি মাথার চুলের সমস্যা কি সলভ করে নাকি। আচ্ছা না তো আগে ভালো করে দেখি তারপর ডক্টর না হয় সাজ্জাদ ফান। আহমেদ। হ্যাঁ ধর তোর কি সমস্যা হচ্ছে, মাথার একটা সমস্যা বল, যে ওই চুল ছাড়া, চুল ছাড়া মাথার অন্য কোনো সমস্যা, সমস্যা বল। মাথায় ব্রেনে আপেল কমলার অভাব, ব্রেন কাজ করার ঠিকঠাক, কি পড়ালেখা একটা মনে থাকে অবস্থা। না, পড়ালেখা মনে থাকে না, ব্রেনের সমস্যা। আচ্ছা দাঁড়া দাঁড়া এটা দিয়ে দেখি ও কি বলে দেখি। I cannot remember the রিমেম্বার স্টাডিজ। remember studies. ওকে Um, সাও আই অনেস্টলি so হ্যাভ। which doctor should I see? প্রিফার হ্যাঁ 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 which doctor টু would you Should. prefer? হুইজ উড ইউ শুড ইউ না তো, আচ্ছা would you sorry you will do উড দিবা দিস। আচ্ছা ওকে you গুড। will say. উড ইউ প্রিফার So which doctor would you prefer? হোয়াইট। ঠিক আছে হ্যাঁ আমি ডাক্তারের নামও জানি না, আমি জাস্ট বলছি আমি পড়ালেখা মনে রাখতে পারছি না, আমি কোন ডাক্তার দেখাবো। হ্যাঁ কোন ওকে। দিকে এহালাই কি দেখি দেখ সার্চ আমার তিনজনের মধ্যে দিবে না নাকি? হ্যাঁ তিনজনের ভিতর থেকেই দিবে তো। সো গুড সো গুড সো গুড। ওরে ডক্টর দেখ, উম্মে হাবিবা, ডক্টর দেখছো শাফি আহমেদ, নিউরোলজিস্ট দেখে ব্রেনের সমস্যা ও এআইটাই বুঝতে পারছে। সেরা ভাই। আচ্ছা ঠিক আছে? ইয়া করতে দেখি। ওকে এই ওকে দেখ, এই ডাক্তারের কিন্তু দুইটা স্পেশালিটিস আছে, ও বুঝতে পারছি। নিউরোলজিস্টকে আলাদা করে অপশন দিয়ে দেখাই দিয়েছে প্রথমে, ওকে গট ইউ। আচ্ছা বুঝে আর গেছি। এটাকেও হ্যাঁ আলাদা করে দেখাইছে। এখন আমি হ্যাঁ, ধর হ্যাঁ। আরেকটা ডাক্তার আর কোনো কিছু দিলে ওটাও দেখাই দিবে এভাবে। এটা হচ্ছে আমাদের ইউনিক বিষয়। সেরা বাট। আচ্ছা এটা দাঁতে দেখি, আমার দাঁতের সমস্যা। ও হ্যাঁ আচ্ছা আই হ্যাভ আই হ্যাভ ডেন্টাল ইস্যু এরকম। না I have- ডেন্টালিস্ট বললে তো ডেন্টিস্ট Teeth. বুঝে যাবে, আর তো ঘুরায় পেছে। আই হ্যাভ টিথ টিথ I have টুথ a- টুথ না আচ্ছা টিথ এটা হচ্ছে ইয়া না কি বলে, টুথ হচ্ছে সিঙ্গুলার আর tooth. পুরো হ্যাঁ আই হ্যাভ টিথ ইস্যুস। I have a pain in my tooth এরকম দিই। ওকে ওকে অলরাইট। I I have a pain pain in my my teeth lower tooth. tooth. Okay okay
So প্লিজ please suggest me প্রেফার, আচ্ছা ওকে হ্যাঁ আচ্ছা সাজেস্ট মি দে, না ভিন্ন ভাবে দাও, suggest সাজেস্ট me মি a doctor ডক্টর প্লিজ। please আচ্ছা প্লিজ দিবা দিয়েছি, এখন দেখ সার্চ যদি আই দিলাম, great job great এটা কেন করছস তোসেফ so good এটা এই দেখ এখন শুধু oh oh এখন আর boy আর কেউ দেখায় নাই। so good man so good এখন দেখ কার্ডিওলজিস্ট So- একটা আছে না আমাদের, এখন হ্যাঁ। কার্ডিওলজিস্ট দিয়ে একটা সমস্যা বলতে, cardiologist cardiology মানে কি Cardiologist হচ্ছে ইয়াতে হার্টের হার্টের সমস্যা। সমস্যা my kidney isn't working so well kidney তে হার্টের সমস্যা বেটা কিডনি না তো, আচ্ছা দাঁড়া কিডনি দিলে কি বলে ওটা আমি লাস্টে দেখবো, ওটা না না লাস্টে কিডনির বিষয় না হার্ট না ওখানে কার্ডি আচ্ছা হ্যাঁ, তাহলে হ্যাঁ। বলি মাই হার্ট ইজ নট আচ্ছা সরি সরি ইয়া আমি বলি দাঁড়া এটা রিসেন্টলি আই হ্যাভ ফেসড ব্রেকআপ সেশন রিসেন্টলি কি দিচ্ছ ভাই, আরে দিয়ে দেখে রিসেন্টলি আই হ্যাভ, রিসেন্টলি আই ব্রোক আপ ফ্রম মাই গার্লফ্রেন্ড দে সরি উইথ মাই গার্লফ্রেন্ড হ্যাঁ এটা সারা কিন্তু খুশি হবে যদি ঘুরে বেরো যদি দেখাতে পারে, দে দে এটা দে I broke up with my গার্লফ্রেন্ড girlfriend, GIRL, girl, FRIEND, girlfriend. Recently, I broke up with my GIRL girlfriend. সো So, so my heart is So breaking my down a lot heart is my heart is completely broke up my heart is completely break down sorry my heart is completely broken up completely broken Up. up, and I am also feeling pain in my heart. ওটা দিব নাকি দিব না? না না রে দিস না Okay. I'm feeling so Broken sad না I'm feeling so depressed and I am feeling so depressed depressed. এখানে দেখ একটা কথা বলে দিই, হ্যাঁ এখানে যদি ডিপ্রেশনের ডাক্তারও থাকতো না, হ্যাঁ। ও কিন্তু ওটাকেও ইয়া করতো, সাজেস্ট ওকে করতো যদি সো আমাদের উইচ ওয়েবসাইটে থাকতো। ডক্টর আচ্ছা দাদা দাঁড়া দাঁড়া হ্যাঁ সো আপাতত নাই দেখে ও এই তিনটার ভিতর দাঁড়া কোনটাকে দাঁড়া ম্যাচ দাঁড়া করে এখন ওটা আরেকটা দেখাবে। জিনিস এটা দিতে বুঝতে পারবে না আরেকটা জিনিস বলতে হবে এখানে বিষয়টা হচ্ছে মাই হার্ট ঠিক আছে হার্ট সম্পর্কে কিছু একটা বলতে হবে তো হ্যাঁ, my heart is completely broken up দিছি না। I feel like dying just because my heart is not working I feel like Dying. just because my heart is not working because my heart is here, the heart it's not working is not WORKING working. worrying WORKING. so which doctor should I go for এরকম দেয় which doctor should I go for should I go for? হ্যাঁ এটা আমি সি দিয়ে সেভ করে নিয়েছি এটা। ওকে লেটস সি কাউকে মনে সাজেস্ট করবে না বুঝছস না করলেও তো আমাদের মোটিভ ভাবে কাজ করতেছে। কার্ডিওলজিস্টও দিছে, নিউরোলজিস্টও দিছে, তাহলে দুজনেই লাগবে দুজনেই লাগবে। সো গুড ওকে, আচ্ছা যাক ঠিক আছে এটাই হচ্ছে আমাদের মেন রোবাসনেস রাইট হ্যাঁ হ্যাঁ। so good feel so happy sorry felt so happy that you have made দেখো, such an amazing you know এখানে হচ্ছে যা বুঝলাম দুইটা বাগ স্টিল আছে। কি রকম ওই দুইটা বাগ হচ্ছে আমি সলভ করে আবার ডিপ্লয় করে তারপর হচ্ছে গ্রুপের মধ্যে অ্যাড দিব। ওকে বাগ হচ্ছে তাহলে দুইটা বাগ হচ্ছে একটা হচ্ছে পেমেন্ট করার পর আমাকে একটা এরর পেজে নিয়ে গেছে, এটা হচ্ছে আচ্ছা। লোকাল হোস্টে নিয়ে গেছে আমাকে। হ্যাঁ 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 এটা আমি চাই, এটা আমার লাগবে হচ্ছে ডিপ্লয়েড পেজে নিয়ে আসার জন্য, এটা সলভ করে তখন গ্রুপে দিয়ে দিব। আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল প্রজেক্ট। সেরা হইছে ভাই এটা মারাত্মক হইছে সো ফাইনালি ওটা কখন দিতে পারবি কালকে অথবা ওখানে ঢাকায় যাওয়ার পর একেবারে আগামীকালে দিয়ে দিব, আমি আজকে রাতে ওকে ওই জিনিসপাতিগুলো দিয়ে দিস কারণ আমি কখন ফ্রি থাকি না দেখি বলা যায় না যখন যখন ফ্রি থাকবো তখন আস্তে আস্তে প্রেজেন্টেশনটা বানাতে থাকবো আর কি বুঝছস ওকে। আর হ্যাঁ আরেকটা জিনিস দেখাই দিই দাঁড়া, হ্যাঁ হ্যাঁ বল না আরেকটা জিনিস এটা হচ্ছে আমাদের প্রজেক্টর এই ডেটাবেস ডিজাইন, ওটাও রেডি করা আছে। সো গুড এই যেটা হচ্ছে আমাদের ডেটাবেস ডিজাইনটা ড্র.io তে রেডি করা ছিল এটা। সেরা ভাই এটা এই যে এটা পুরা সিস্টেমটাই এখানে দেওয়া এটা আছে। কিভাবে বানাইছিস কি দিয়ে ড্র.io এটা আর একটু কালারিং করা লাগবে না নাকি আরো সুন্দর করা যাবে নাকি এরকম
সুন্দর করা যেতে পারে, বাট এটাও খারাপ না। এটা খুব বেশি তো, অনেক বেশি ফিচার্স তো, সেজন্য মেসি হয়ে আছে এখানে। সমস্যা নাই, ঠিক আছে ঠিক আছে, হবে হবে, কোনো প্রবলেম নেই, পারফেক্ট। ওকে, ওকে, আমি এটাও দিয়ে দিব। ওকে, ঠিক আছে তাহলে তৌসিফ। হ্যাঁ, ওকে দেন, ওকে দেন।